মঈনুদ্দিন 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 খাজা মঈনুদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন। আর এই ট্রান্সমিশন আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ কারীম আজকেও খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে খুবই তথ্য উপাত্ত বিষয় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। এনার ব্যাপারে খুবই চমৎকার কিছু ইনশাআল্লাহ কারীম তথ্য আমরা জানব, যা আমাদের জীবনে চলার ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। আর এই সকল বিষয়গুলো জানার জন্য বিশেষ করে আমরা দুনিয়াতে এসেছি, কখনো আমরা ব্যবসার কাজে, কখনো আমরা ব্যক্তিগত কাজে এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে সফরও করে থাকি। এই সফরেরও অনেক হুকুম আহকাম রয়েছে এবং আমরা হয়তো বর্তমান সময়ে বিভিন্ন কাজের জন্য সফর করি, কিন্তু বুজুর্গ যারা ছিল, আল্লাহর নেককার বান্দা যারা ছিল, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিও সফর করেছেন। কিন্তু এনার সফরটা কোনো ব্যবসায়ের জন্য নয়, এনার সফরটা কোনো দুনিয়ার উদ্দেশ্যে ছিল না। এনার সফর ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, দ্বীনের দাওয়াতের সফর। ইনশাআল্লাহ কারীম এরকম অনেক বিষয় আমরা আজকের এই অনুষ্ঠানে জানব। সেই জন্য আপনাদের সকলকে বলবো, আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নিয়ত করুন। ইনশাআল্লাহ কারীম আমাদের এই অনুষ্ঠানে বসে যান। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আলোচনা শ্রবণ করব। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনা করার জন্য মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, নাত খা ইসলামী ভাই রয়েছেন, আমাদেরকে নাচ শোনাবেন ইনশাআল্লাহ কারীম। মোবাল্লিগ ইসলামী ভাই আমাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ কারীম। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের তো অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত রয়েছে। আর তার মধ্যে থেকে একটি দুরুদে পাকের ফজিলত হচ্ছে আল্লাহর প্রিয় নবী, সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান, হাইথুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি দুরূদে পাক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমরা যদি দুরূদে পাক পাঠ করি, তাহলে আমাদের দুরূদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। কতই শান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করবে, তারও কত মর্যাদা যে তার দুরূদে পাক আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। আসুন আমরা সকলেই যে যেখানে আছি, যেখানেই বসে আছি, ওই স্থান থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারীম আমরা শুরুতেই নাচ শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ কারীম আজকের কি বিষয় আমরা নিয়েছি এবং এই বিষয়ের উপর কি কি আলোচনা করা যায়, এবং ইনশাআল্লাহ কারীম সেই অনুযায়ী কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ কারীম মুবাল্লিগদের থেকে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন আমরা এই অনুষ্ঠানকে আরও বরকতময় করার জন্য, এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্য করার জন্য শুরুতেই নাতে পাক আমরা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ নাতের পরেও কিন্তু আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মান কাবাত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। তো আসুন শুরুতে একটি নাচ শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم عليك يا حبيب الله পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধরে বলতাম মনের ব্যথা আমি বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধরে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধরে নব জীবন পেতাম আমি নব জীবন পেতাম আমি সফল হতাম আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নব জীবন পেতাম আমি নব জীবন পেতাম আমি সফল হতাম আমি মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার পূর্ণ হতো আমার পূর্ণ হতো আমার পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি আকা বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে পড়তো অশ্রু বয়ে আমার দুটি নয়ন হতে আকা 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 পড়তো অশ্রু ভে আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছে মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ
স্বপনে সোনা মদনী মদিনে वाले পড়তো শ্রুবে আমার দুটি নয়ন হতে পেতম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে পেতম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি আকা বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে দেখা দিবে নবী আমায় আমি রয়ে আশায় আকা আকা মক্কি মদনী আকা দেখা দিবেন নবী আমায় দেখা দিবেন নবী আমায় আমি রয়ে আশায় থাকতাম অপেক্ষমান আমি প্রিয় নবীর ধারে থাকতাম অপেক্ষমান আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার তৌফিক দান করুক আমিন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ পাকের দয়ায় বিশেষ করে রজব মাসের মধ্যে আলহামদুলিল্লাহ প্রবেশ করেছি। আমরা গত এপিসোডে গত অনুষ্ঠানে আমরা রজবের ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি। তো এটাই বলবো যে রজব মাসে বেশি বেশি এই দোয়াটা যেন আমরা পাঠ করি। হাদিসে পাকের মধ্যে এসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে সবচেয়ে বেশি এই দোয়াটি পাঠ করতেন, আর তা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং আফিয়তের সাথে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিক। রমাদান আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন এমনভাবে পালন করার এবং অতিবাহিত করার তৌফিক দান করুক। রজব মাস ইবাদতের বীজ বপনের মাস, প্রস্তুতির মাস। যদি আমরা এখন থেকে প্রস্তুতি না নিই তাহলে কিন্তু সামনে আমরা শাবান মাস বা রমজান মাসের বরকত আমরা হয়তো অর্জন করা, বরকত হাসিল করা থেকে মেহরুম হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে রজব, শাবান, রমজানের বরকত দান করে দিক আমিন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে খোরাসান থেকে হিন্দ, ওটা খাজা গনি বিন নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর করেছেন দ্বীনের জন্য। আপনারা হয়তো হাদিসে মুবারকের মধ্যেও শুনেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিসে মুবারকা, খুবই চমৎকার একটি হাদিসে মুবারক। এবং এই হাদিসে মুবারকার মধ্যে সফরের ব্যাপারে খুবই চমৎকারভাবে আলোচনা করেছেন। এর মধ্যে দিয়ে একটি এটাও ছিল যে যেই কাজের জন্য সফর করবে আল্লাহ তাআলা তাকে সেই সফলতা দান করবে। কেউ দুনিয়ার জন্য করলে সে দুনিয়া পাবে, কেউ আখিরাতের জন্য সফর করলে সে আখিরাত পাবে। আমরা প্র্যাকটিক্যাল যদি দেখি, বর্তমানে যারা প্রবাসে যায়, কেন সফর, এত দূরের সফর কেন? দুনিয়া অর্জনের জন্য, পরিবারকে একটু ভালো রাখবে। তো যারা যাচ্ছে অধিকাংশ আমরা দেখতেছি যে যাচ্ছে ঠিকই, অনেক সময় অনেক পেরেশানি, কষ্ট সবই আছে, এরপরও যাচ্ছে,
ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। তো আখিরাতের জন্য সফর আমরা জানি না দুনিয়াতে আসার পর এ পর্যন্ত কার কতবার নসিব হয়েছে, অথচ আল্লাহর ওলিদের পুরো জীবনটাই ছিল সফরের ওপর, তাও দ্বীনের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে বাস দ্বীনের জন্য সফর করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ কারীম আজকে শ্রবণ করব বিশেষ করে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আজকে যেহেতু ওনার বিশেষ ট্রান্সমিশন, ওনার উরুস মুবারক উপলক্ষে আমরা খাজা সাহেবের ইনশাআল্লাহ কারীম সফর, আর ইনার সফর দ্বীনের জন্য ছিল, আর সেই জন্যই তো আল্লাহ পাক ইনাদের কাবার সফরকেও হয়তো কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, খাজা গরিব নওয়াজের এমন খুবই চমৎকার কিছু ঘটনা আছে। তার ইবাদতের কালে আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা, তার হজের সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা, এমন অনেক বিষয় আছে। আমরা শুরুতেই মোবাল্লিগে দাওয়াত ইসলামী ডান পাশ থেকে আমরা শুরু করব। হজের সফরের ব্যাপারে খাজা গরিব নওয়াজের এমন কোনো ঘটনা আছে কিনা যে ঘটনার মধ্যে আমরা বুঝতে পারবো যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সফর তো করেছেন, কিন্তু ওই সফর কেমন বরকতময় সফর ছিল, ওই সফরের ব্যাপারে আল্লাহ পাক এর নিদর্শন কী ছিল, ইনশাআল্লাহ কারীম আমরা শ্রবণ করব। আমরা তো অনেকেই হজের সফর করি, হয়তো জীবনে অন্য কোনো সফর আমাদের নেই, কিন্তু অনেকে আছে হজের সফর আমরা আলহামদুলিল্লাহ করি, কিন্তু আমাদের এই সফরটা আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নেককার বান্দা, তারা অন্য কাজেও সফর করেছেন, নেক কাজের জন্য, দ্বীনের জন্য সফর করেছেন। এই সফরের পাশাপাশি যখন তাদের সফরটা হয়েছে মক্কায়, তাদের সফরটা হয়েছে মদিনায়, তখন কিন্তু ওই সফরের অলৌকিক বিষয়গুলো থাকে। তো এমন কোনো বিষয় আছে কি না যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সফর করেছেন এবং কাবা অথবা মদিনায় এমন কোনো ঘটনা ঘটেছেন, এ ব্যাপারে যদি শুরুতেই আমার দর্শকবৃন্দুদের উদ্দেশ্যে কিছু বলতেন। কাবা শরীফের দিকে সফর করার আগে জি আমাদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জি সর্বপ্রথম ইলম অর্জনের দিকে নিজেকে সফররত করেছেন। জি তো ইনার জীবনের মধ্যে আসছে ইনি আল্লাহ তাআলার দয়ায় উস্তাদের দোয়ার বরকতে এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে মাত্র 5 বছর বয়সের মধ্যেই তিনি আল্লাহ তাআলাদের সব ধরনের ইলম অর্জন করে নিয়েছেন। তিনি ইলম অর্জনের উৎসাহ পাওয়ার পর সর্বপ্রথম সমরকন্দ নামক শহরের মধ্যে সফর করেছিলেন। ওই শহরের যিনি উস্তাদ ছিলেন ইনি হচ্ছে সরফুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি ইনার কাছে গিয়ে ইনার কাছ থেকে পবিত্র কোরআনুল কারীম পুরাপুরি মুখস্থ করে নিয়েছে। এরপরে শরফুদ্দিন রহমতুল্লাহ তাআলার কাছ থেকে কোরআন মুখস্থ করা সহ আরও বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করলেন। জ্ঞান অর্জন করার পর ইনার অন্তরের মধ্যে উৎসাহ বেড়ে গেল যে আমি আরও গভীর জ্ঞান অর্জন করব। গভীর জ্ঞান অর্জন করার জন্য, উচ্চশিক্ষা অর্জন করার জন্য তিনি ওই সমরকন্দ থেকে বুখারা নামক শহরের মধ্যে সফর করলেন। ওখানের বলা হচ্ছে তৎকালীন সময়ের দ্বীনি জ্ঞানের, ইসলামিক জ্ঞানের রাজধানী ছিল বুখারা নামক শহরটা। আচ্ছা, ওই বুখারা নামক শহরের বিখ্যাত আলেমে দ্বীন হযরত হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ইনার কাছে গিয়ে তিনি তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান সহ নানা ধরনের যত ধরনের ইলম আছে সব জ্ঞান ইনার থেকে অর্জন করে নিয়েছেন। অর্জন করার পর ইনার পীর ও মুর্শিদ, শিক্ষক, উস্তাদের সাথে সাথে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সোহবত নিলেন। ইনার সোহবত নেওয়ার পর ইনার পীর ও মুর্শিদের সাথে সফর করলেন হজ করার জন্য। তো হজের মধ্যে গিয়ে একটা অলৌকিক ঘটনা এরকম ঘটেছে, একটা স্থান মক্কা শরীফের মধ্যে এমন রয়েছে যেটা মিজাবে রহমত বলা হয়। ওখানের মধ্যে কি হয়, স্থানের মধ্যে কাবা শরীফের ছাদ থেকে যে বৃষ্টির পানি আছে ওই পানিগুলো ওখানের মধ্যে কি পতিত হয়। ওখানে কিতাবের মধ্যে আসছে ওখানে দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত দোয়া কবুল করেন। আর এই বিশ্বাসটা আল্লাহর ওলিদের ছিল। এই থাকার কারণে ইনার যিনি মুরিদ ছিল হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার হাত ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, এ আল্লাহ আমার হাসান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলাকে তুমি কবুল করো। এই দোয়াটা করেছেন, সাথে মুরিদের জন্য দোয়া করেছেন। জি, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবার থেকে একটা অদৃশ্যের মতো একটা আওয়াজ শোনা যাচ্ছে, শুনুন আমি খাজা গরিব নওয়াজ হাসান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা ইনি আমার বন্ধু এবং আমি তাকে কবুল করে নিয়েছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার দরবার থেকে অদৃশ্যের আওয়াজ আসছে। সাথে সাথে আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটা এরকম ঘটনা পাওয়া যায়, যেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি ইনার পুস্তিকার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন।
যখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীর দরবারের মধ্যে গেলেন, তখন আমার নবীর দরবার থেকে ইনার জন্য সুসংবাদ আসলো, বড় সুসংবাদ আসলো যে হে মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনি আমার দ্বীনের সাহায্যকারী, সুতরাং তুমি আজমির শরীফ চলে যাও, তোমাকে আমি আজমির শরীফের আধ্যাত্মিক নেতৃত্ব দান করেছি। তো এই নবীর পক্ষ থেকেও সুসংবাদ আসছে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকেও সুসংবাদ চলে এসেছে। তখন আসার পর তিনি আর সফর না করে থাকতে পারেন না, তিনি সফর করার জন্য বের হয়ে গেলেন। সাথে সাথে আমি ইনার আগে এই সফরটা করার আগে জ্ঞানের জন্য সফর করেছিলেন, এরপরে মক্কা শরীফ সফর করেছিলেন। তো জ্ঞানের একটা ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে একটা আয়াত শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে তাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো এই আয়াতটির ব্যাখ্যার মধ্যে তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আসছে, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখন আমরা যে আয়াতটা এখন শুনেছি, এই আয়াতটা মানুষের সামনে তেলাওয়াত করলেন এবং বললেন, হে মানব জাতি, হে লোক সকল, এই আয়াতটি তোমরা গভীর ভালোভাবে বুঝে নাও এবং জ্ঞান অর্জন করার জন্য উৎসাহী হও, কারণ আল্লাহ তাআলা যারা মুমিন আলিম রয়েছে তাদের মর্যাদা সাধারণ মুমিনদের উপরে রেখেছেন। তো দেখেন, যারা আলিম হবে এবং সাথে সাথে মুমিন হবে তাদের মর্যাদা সাধারণ মুমিনের চেয়ে অনেক বেশি। তো ইলমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাফসীরে সিরাতুল জিনার মধ্যে অনেক মর্যাদা এভাবে নিয়ে আসতে, কয়েকটি মর্যাদা এভাবে আমরা শ্রবণ করি। বলা হচ্ছে এক মুহূর্তের জন্য জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে করার চেয়ে বেশি উত্তম। আরো বলা হচ্ছে জ্ঞান ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ, যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে জ্ঞান অর্জন করা এটা শ্রেষ্ঠ রয়েছে। জ্ঞান ইসলামের এটা জীবনের মতো, সাথে সাথে এটা দ্বীনের একটা স্তম্ভ। আরো বলা হচ্ছে যারা আলিম রয়েছে, যারা জ্ঞানী রয়েছে তারা দুনিয়ার জন্য প্রদীপ স্বরূপ। আরো বলা হচ্ছে যারা জ্ঞানী রয়েছে আলিম রয়েছে তারা আল্লাহ তাআলার নবীগণের ওয়ারিস। সাথে সাথে আরো বলা হচ্ছে মৃত্যুর পরেও যারা জ্ঞানী রয়েছে তারা ওই জ্ঞান থেকে উপকার পেতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস। আলহামদুলিল্লাহ, এভাবে অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে উলামায়ে কেরামের ব্যাপারে, যারা দ্বীন অর্জন করবে, ইলম অর্জন করবে। আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখেন খাজা গরিবে নওয়াজের যেটা বললেন আমার হাসান ভাই, যে সফর করেছেন, দ্বীনের কাজ করেছেন, কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা ইনি প্রায়োরিটি দিয়েছেন খাজা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটা ছিলেন ইলম, ইলিমের জন্য সফর, ইলিমের জন্য নিজেকে ত্যাগ দেওয়া। এরপরেই কিন্তু আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমত করা বা সকল বিষয় এনার আলহামদুলিল্লাহ সহজ হয়ে গিয়েছে এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে। আর কেমন সফর ছিল, যেই সফরে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, যেই সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবুল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে তাকে লকব দেওয়া হয়েছে মুঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ কারীম দ্বীনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সফরে বের হব। এটা হোক একদিনের, এটা হোক 3 দিনের, এটা হোক 12 মাসের, এটা হোক 1 মাসের। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক। যে মাশাআল্লাহ আমাদের অপর পাশে মোবাইলে দাওয়াত ইসলামী রয়েছেন, সফর আমরা শুনছি, কিন্তু সফরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আসলেই মূলত সফরের সাথে কিন্তু মুসাফিরের একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। যিনি আমাদেরকে দেখছেন, যারা আমাদের সামনে আছেন এই মুহূর্তে, আপনাকেও বলবো, আপনি হয়তো এমন সময় আপনার অতিবাহিত হয়ে যায় যেই অবস্থায় আমার সফরটা এটা শরঈভাবে এটা মুসাফির হিসাবে হয়ে যায়। কখনো কখনো আমি ইবাদত করতে গিয়ে আমার জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে হয়তো আমি নেক কাজ করতে যাচ্ছি কিন্তু আমি গুনাহগার হচ্ছি। বা আমার যে একটা ফজিলত আছে, আমি যখন সফর করব, সফরের সাথে একটা আলহামদুলিল্লাহ মুসাফির হলে তার একটা বরকত থাকে, একটা আলহামদুলিল্লাহ স্পেশালি তার জন্য দয়া হচ্ছে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন, আরও অনেক ফজিলত রয়েছে। তো এমনটা হয়তো অনেকে আছেন বলবেন হয়তো আমি জীবনে মুসাফির হয় না, কিন্তু আমার আপনার এমন অনেক সফর হয়েছে যেটাতে আমি সঠিকভাবে মুসাফির ছিলাম, হয়তো আমার জানা না থাকার কারণে আমি যে মুসাফির এটা জানি না, বা জানা না থাকার কারণে আমি যে মুসাফির হয়েছি এটা আমারও জানা নেই।
তো আজকের অনুষ্ঠান যেহেতু খাজা গরিবে নওয়াজের, এর মাঝখানে কিছু মাসালা আমলের পাশাপাশি কিছু দিনেরও জ্ঞানের কথা আমরা শ্রবণ করব, কেননা খাজা গরিবে নওয়াজের সিরাতও ছিল এটাই, জ্ঞান অর্জন করা। তো আমরা ইনশাআল্লাহ কারীম আমাদের বাম পাশে শহীদ ভাই রয়েছেন, ইনার থেকে আমরা শ্রবণ করব যে মুসাফির কাকে বলা হয় শরীয়ভাবে, এবং মুসাফিরের বিধান কি আছে, মুসাফির হলে কারো ফজিলত আছে কিনা, বা যারা দর্শক আছে তারা কি মুসাফির হতে পারবে কিনা, কি বলবেন আপনি এই ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহুল কারীম, আমার হুজুর খুবই ইলম নিয়ে, যেটা আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিক দিয়ে আমরা যেটা দেখতে পাই, তিনি ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করেছেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে দেখেন, মুফতি নকিয়া আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি ইলম সম্পর্কে বলতেছেন, ইলম হচ্ছে জীবন, সুবহানাল্লাহ, আর অজ্ঞতা হচ্ছে মৃত্যু। আল্লাহ। এই জন্য ইলম যার ভিতর থাকবে তার মানে জীবন সুন্দর হয়ে যাবে, আর যার ভিতর অজ্ঞতা রয়েছে সে মানে ক্ষতির দিকে চলে যাবে। এই জন্য যারা মানে সফর করে তারা অনেক সময় জানে না মুসাফির কাকে বলে, মানে কারণ মুসাফিরের অনেক কিছু মাসালা রয়েছে, শরীয়তের কিছু দিক নির্দেশনা রয়েছে। তো এই জন্য আমি প্রথমে এটা বলবো ইনশাআল্লাহুল কারীম, শরীয়তের দৃষ্টিতে মুসাফির কাকে বলে। তো এই ব্যাপারে ফতোয়া রজবিয়ার মধ্যে এসেছে 92 কিলোমিটার দূরত্বে যাওয়ার ইচ্ছাই আপন স্থায়ী বাসস্থান যেমন শহর বা গ্রাম থেকে রওনা হয়ে পড়ে তাকে শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলে। মানে এক কথায় সে 52.5 মাইল, যেটাকে 92 কিলোমিটার আপন ঘর থেকে, আপন গ্রাম থেকে, আপন শহর থেকে বের হয়ে পড়ে, তাকে শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলা হয়। অনেকে শুধু সফরের নিয়ত করে, সফরের নিয়ত করলে মুসাফির হবে না। সফরের নিয়তের পাশাপাশি মুসাফিরের যেটা হুকুম রয়েছে মানে তা থাকতে হবে, যেমন আপন বাসস্থান থেকে একদম জনবসতি মানে গণবসতি এলাকা থেকে বের হয়ে যেতে হবে, অথবা শহরে থাকলে শহরের গণবসতি মানে জনবসতি এলাকা থেকে তাকে বের হয়ে যেতে হবে। এভাবে যদি সফরের জন্য এটাও আবশ্যক, সেটা হচ্ছে সে যে স্থান থেকে বের হবে তা 3 দিনের রাস্তা হতে হবে, মানে 92 কিলোমিটার। আর যদি সে 2 দিনের সফর করছে, যদি 92 কিলোমিটার এর চাইতে কম হয় তাহলে মুসাফির হবে না। এইভাবে নিয়ত করুক আর না করুক, আর যখন 92 কিলোমিটার অতিক্রমের সফর করবে 15 দিন থেকে কমের 15 দিন থেকে বেশি হলে, এটা যদি 92 কিলোমিটার হয় বা এর বেশি হয় তখনও কিন্তু সফর হবে না। কিন্তু 15 দিনের নিচে কেউ যদি সফর করে, তার নিয়ত নাই যে আমি মুসাফির হব না, এরপরেও কিন্তু তার 15 দিনের কমে যদি তার সফর হয় তখন কিন্তু সে নিয়ত না করলেও শরীয়ভাবে সে মুসাফির হয়ে যাবে। জি, শরীয়তের যে মুসাফিরের যে বিধান রয়েছে তার উপরে চলে আসবে। জি জি, মাশাআল্লাহ। তো এরপর আমি বলবো ইনশাআল্লাহুল কারীম, কারণ মুসাফির যেটা শর্ত রয়েছে সেটা তো আমরা শুনলাম। তো এর উপর যখন কেউ চলে আসবে, তো ইসলাম এই সম্পর্কে কি বলে? জি, প্রথমে যখন সে মুসাফির হয়ে যাবে তার ইবাদতের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। তার ক্ষেত্রে এটা হবে যে তার নামাজ কসর করতে হবে। কসর বলতে কি বোঝায়? কসর বলতে বোঝানো হয় মানে শরীরের দৃষ্টিতে 4 রাকাত নামাজ, মানে জোহর, আসর এবং এশা, এই নামাজগুলোকে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত আদায় করতে হবে। এটা ওয়াজিব রয়েছে, মানে 2 রাকাত আদায় করতে হবে, তার জন্য কম হয়ে যাবে মানে অল্প হয়ে যাবে। তো এটা হচ্ছে কসর বলা হয়। তো এইভাবে আপনার রোজার ক্ষেত্রেও সে চাইলে রোজা যদি পারে থাকবে, যদি না পারে সে চাইলে রোজাকে কাজা করতে পারবে, পরে আদায় করে দিবে রমজান মাসের রোজা। তো এইভাবে হচ্ছে মুসাফিরের এগুলো মানে শরীয়ী দিক নির্দেশনা। মাশাআল্লাহ, এখন তো বর্তমান সময়ে মাশাআল্লাহ কেউ যদি চট্টগ্রাম থেকে ঢাকা সফর করে বা এক দেশ থেকে এখন বর্তমানে কেউ অন্য দেশে সফর করতে চাইলে খুবই আরামদায়ক। তো সেই ক্ষেত্রে অবশ্যই পরামর্শ দিব, এটা তো হচ্ছে মুসাফিরের জন্য চাইলে রোজা সে নাও রাখতে পারে, কিন্তু আপনার অবশ্যই যখন ফরজ রোজা আসবে, রমজান মাস আসবে, আমরা যেন অবশ্যই রেখে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা জামাতের সাথে নামাজ পড়ব, কেউ যদি জামাতে গিয়ে নামাজ পড়ে, তখন যেহেতু সে মুকিম ইমামের পিছনে, মুকিম বলা হয় ওইখানের স্থানীয় যিনি ইমাম আছে তার পিছনে যদি আপনি নামাজ পড়েন তখন 4 রাকাতই পড়তে হবে। জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মুসাফিরের ফজিলত এর ব্যাপারে অসংখ্য ফজিলত তো আছে, এর মধ্যে একটি ফজিলত এটাও রয়েছে যে মুসাফির এর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে পাকের মধ্যে কয়েকটি শ্রেণীর মানুষের কথা এসেছেন যাদের দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুসাফির, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য দর্শকবৃন্দ, আপনি ব্যবসার জন্য যান, যে কোনো কাজে যান, ঘর থেকে বের হওয়ার সময় ভালো নিয়ত করে বের হন। এবং আমরা শুনলাম যে কসর
তো কসর যখন হবে আমরা কসর আদায় করব। সুন্নতের কোনো কসর হয় না, সুন্নত আমরা অবশ্যই আদায় করার চেষ্টা করব, এটি স্মরণ রাখার চেষ্টা করব। হ্যাঁ, যদি কেউ সময় সংক্ষিপ্ততার কারণে কোনো সমস্যার কারণে আদায় করতে না পারে তো এটার কাজা হয় না, কিন্তু আমরা সুন্নতের ক্ষেত্রে কসর হবে না, সুন্নত পরিপূর্ণ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ শুনেছি আমরা খাজা গরিব বিন নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর এবং মুসাফির, আমরাও বর্তমান সময়ে যদি কেউ মুসাফির হই এর হুকুম কি, এর বিধান কি এবং মুসাফিরের কি ফজিলত রয়েছে শ্রবণ করেছি। ইনশাআল্লাহ করিম আমরা আবারও আসবো ইনশাআল্লাহ করিম খাজা গরিব বিন নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে আমরা শ্রবণ করব আমাদের শহীদ ভাই থেকে ইনশাআল্লাহ। আসুন আমরা কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপরে খাজা গরিব বিন নওয়াজের ইনশাআল্লাহ মানকাবাত শ্রবণ করব ইনশাআল্লাহ করিম। জি, কল শুনিয়ে দিন। আমি নাহিদ বলছিলাম বগুড়া থেকে। আপনাদের মাদানী চ্যানেলটা খুব ভালো লাগতেছে। আপনারা সবাই কেমন আছেন? চ্যানেলগুলো খুব ভালো লাগতেছে, আমার দেখতে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা দীর্ঘজীবী হন। মাশাআল্লাহ, মারহাবা। নাহিদ ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে মনে হয়। আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরা কেমন আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ পাকের দয়ায় আমরা ভালো আছি। আপনাকে অসংখ্য মুবারকবাদ আপনি কল দেওয়ার জন্য। আপনি মুবাল্লিকদেরকে মাশাআল্লাহ জিজ্ঞেস করেছেন, আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আপনার ভালো লাগে, আপনি দেখেন, তো আপনাকে বলবো অপরকেও দেখার জন্য উৎসাহিত করবেন প্রিয় ভাই। জি, পরবর্তী কল। আমার নাম আরিফ, ঢাকা খিলকেট। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। হায় হায়, সুবহানাল্লাহ। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। সুবহানাল্লাহ। আমাদেরকে ঢাকা খিলক্ষেত থেকে মোহাম্মদ আরিফ কল করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদের নাতখা ইসলামী ভাই আছে ইনশাআল্লাহ কারীম, আপনার ফরমাইশ পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, ঢাকা থেকে মাহমুদ ভাই আমাদেরকে কল করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। অসংখ্য মুবারকবাদ আমাদেরকে কল দেওয়ার জন্য আপনাকে। জি, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারি, আমি বোলাদোলা থেকে। আমি একটি নাচ শুনতে চাই, আর প্রিয় নাম মুস্তফা। হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার প্রিয় নাম মুস্তফা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন ভোলা থেকে একজন ইসলামী ভাই, নাচ শ্রবণ করতে চেয়েছেন। আমাদের নাতখা ইসলামী ভাই আছে ইনশাআল্লাহ, আপনার ফরমাইশ পূরণ করার চেষ্টা করবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম, কুমিল্লা বারোপাড়া থেকে। মাদানী চ্যানেল আমরা এখন বাসায় বইয়ে দেখতেছি, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, অনুষ্ঠানটি অনেক ভালো হচ্ছে। মাশাআল্লাহ, কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন এক ভাই, আমাদের অনুষ্ঠান দেখছেন, মাদানী চ্যানেল আপনার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে কবুল করে নিক, আমিন। দর্শকবৃন্দ, অনেক ফরমাইশ এসেছেন নাতের জন্য। ইনশাআল্লাহ কারীম আমরা খাজা গরিব বিন নওয়াজের মানকাবাতও শ্রবণ করবে এবং ফরমাইশের নাতও পূরণ করার চেষ্টা করবে আমাদের নাতখা ইসলামী ভাই। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা কারীমিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। যমুনা ছেড়ে তোমার চরণ, যমুনা ছেড়ে তোমার চরণ, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। কুরবান তব তরে তন মন ধন, কুরবান তব তরে তন মন ধন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান।
अजमेर गेले खुदार दयाয় চাদর দেব ফুলের তব রোজায় খাজা খাজা মেরে খাজা যে মেরে গেলে খোদার দয়া চাদর দেব ফুলের তব রোজায় চাদর দেব ফুলের তব রোজায় উৎসর্গ করে দেব আমার মন উৎসর্গ করে দেব আমার মন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান কুরবান তব তরে তন মন ধন কুরবান তব তরে তন মন ধন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান মওলা আলীর প্রিয় তুমি খাজা খাজা মওলা আলীর প্রিয় তুমি জাহরার বাগানের কলি তুমি জাহরার বাগানের কলি তুমি হাসনানের মন উসমানের নয়ন হাসনানের মন উসমানের নয়ন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান আমার খাজা পিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া আমার খাজা প্রিয়া ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান औलाद अली তুমি নূর নবী महबूब खुदा তুমি দিনের রবি औलाद अली তুমি নূর নবী महबूब खुदा তুমি দিনের রবি তুমি ফাতেমা জাহরার পুষ্প কানন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান যেদিকে তাকাই এ পৃথিবীতে যেন দেখি খাজা তোমাকে আজ
হাসান এ অধম গরিব তবদারে খাজা খাজা দরবার তোমার বড় আলিশান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান এ অধম গরিব তবদারে আশা আছে সে একদিন যাবে আশায় আছে সেও একদিন যাবে করোনা তার মনের আশা পূর্ণ করোনা তার মনের আশা পূর্ণ ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান কুরবান তব তোরে তন মন ধন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান মাশাআল্লাহ, মারহাবা। খাজা গরিবে নওয়াজের মানকাবাত শ্রবণ করেছি। যদি ফরমাইশের কিছু এক লাইন বা দুই লাইন করে নাত শ্রবণ করাতেন। প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে নবী 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 তাকে শুধু জপনে আছে আল্লাহ রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান আল্লাহ 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 খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী ও তিনি রসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি আবে
সব নবীদের সরদার আবে তোন করার নেই কোনো দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনে অবস্থা জানেন তিনি সামিউ তিনি আলিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি ওসুয়ে लालजार फिरते हैं तेरे दिल है बहार फिरते हैं वो सुवे लालजार फिरते हैं तेरे दिल है बहार फिरते जो तेरे दर से यार फिरते हैं आका जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते फिरते हैं कोई क्यों पूछे तेरी बात रज़ा आका कोई क्यों पूछे तेरी बात रज़ा तुझसे शैदा हजार फिरते हैं तुझसे शैदा हजार फिरते हैं वो सुवे लालजार फिरते हैं तेरे दिल है बहार फिरते আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা শুনছিলাম। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হিন্দের দিকে সফর করেছেন। গত অনুষ্ঠানে আমরা কিছু শ্রবণ করেছিলাম এই ব্যাপারে। আজকে ইনশাআল্লাহ কারীম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হিন্দের দিকে সফর করেছেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ কারীম আমরা হাসান ভাই থেকে শ্রবণ করব এবং শুনবো ইনার সফরকালে ইনি কীভাবে ইবাদত করেছেন। সফরের মাঝখানে কখনো তেলাওয়াতের, কখনো জিকির, কখনো আল্লাহ পাকের ইবাদত, কখনো ওলি আল্লাহর মাজারে জিয়ারত। আমরা গত পর্বে শুনেছি আল্লাহর ওলিদের মাজারেও জিয়ারত করেছেন, কখনো কোনো আলিমের সহবত। এভাবে ইনার সফরও হয়েছে, পাশাপাশি অনেক ইবাদতও করেছেন। ইনশাআল্লাহ কারীম দুইটি বিষয় আমরা হাসান ভাই থেকে শ্রবণ করব। জি হুজুর। জি হুজুর, আমরা সর্বপ্রথম শুনেছিলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মক্কা মদিনার মধ্যে সফর করেছিলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন, আমার নবীর দরবার থেকে সুসংবাদ পেয়েছেন। এই সুসংবাদ পাওয়ার পর তিনি ভারতের আজমিরের দিকে সফর করার জন্য মনস্থ করেছেন এবং সফর শুরু করে দিয়েছেন। এবং এই সফরের মাঝখানে তিনি বিভিন্ন স্থান অর্থাৎ আল্লাহ তাআলার নেককার বান্দার যারা রয়েছেন তাদের মাজার যেখানে হয়েছে ওখানের মধ্যে তিনি হাজির দিয়েছেন, সহবত নিয়েছেন, তাদের বরকত নিয়েছেন। সাথে সাথে যেখানে যেখানে আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের থেকে বরকত নিয়েছেন। তো এখানের মধ্যে উল্লেখযোগ্য একটি মাজারের হাজির আরেকজনের সাথে সাক্ষাৎ হচ্ছে বরফির হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি মদিনা শরীফ এবং মক্কা শরীফের কার্যক্রম শেষ করে আজমির শরীফ আসার পথে বরফির আব্দুল কাদের জিলানির সাথে সাক্ষাৎ করেছেন। ইনার কাছে গিয়ে প্রায় তিনি 5 মাস অবস্থান করেছেন। ইনার থেকে 5 মাস সময় নিয়ে বরকত নিয়েছেন। আর একটা হচ্ছে ইনি দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলার মাজার উপস্থিত দিয়েছেন। তো এখানে উপস্থিত হয়ে শুধু জিয়ারত করেছে তাই নয়, ইনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ তাআলার
দেওয়া নেকবান্দার থেকে ইনি বরকত নিয়েছেন, ফয়েজ নিয়েছেন মুরাকাবার মাধ্যমে, ধ্যান ধারণার মাধ্যমে। তো ইনি ফিরে আসার সময়, বিদায় নেওয়ার সময় হজরতে দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা ব্যাপারে কবিতা আকার বলেছেন, গঞ্জ বখশ ফৈজ আলম মজহরে নূরে খুদা না কিসারা পীরে কামিল কামিলারা রেহনুমা। অর্থাৎ দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলার বরকত পুরা দুনিয়া জুড়ে চলছে। আর দুনিয়ার মধ্যে যারা অপূর্ণ রয়েছে, নাকিস রয়েছে, তাদের জন্য হজরতে দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা পরিপূর্ণ পথ প্রদর্শক। আর যারা পরিপূর্ণ রয়েছে তাদের জন্য হজরতে দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা পথ প্রদর্শক রয়েছে। ইনি এই কবিতা আকারে গঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলার জন্য প্রশংসা করেছেন। এরপরে তিনি মাজারে সফর করেছেন, সাথে সাথে আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করেছেন। দীর্ঘ এক সফরের মধ্যে তিনি তো নামাজ তো পড়েছেন, ফরজ নামাজ সুন্নত ওগুলো পড়ার সাথে সাথে ইনার তো অভ্যাস ছিল যে পুরা রাত আল্লাহ তাআলার ইবাদতে কানারু। তো এমনকি ইনার জীবনের মধ্যে পাওয়া যায় ইনি ইশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। সাথে সাথে আরো পাওয়া যায় ইনি দিনের মধ্যে কোরআনের প্রতি এত আগ্রহ ছিল, ইনি প্রতিদিন আল্লাহ তাআলার দয়ায় পবিত্র কোরআনুল কারীম 2 বার খতম দিতেন। তো এটা তো দৈনন্দিনের আমল। বলা হচ্ছে কিতাবের মধ্যে তিনি যত সফর করেছেন সব সফরের মধ্যে এই ইবাদতগুলোর প্রতি তার ধারাবাহিকতা ছিল। সাথে সাথে কোরআন তেলাওয়াত প্রতি তিনি উৎসাহ নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি সফরের মধ্যে আল্লাহর ওলিদের সোহবত নিয়েছেন, মাজার গিয়েছেন, আল্লাহ তাআলার নেক বান্দাদের সোহবতে উপস্থিত হয়েছেন। এর সাথে সাথে আমরা আরেকটি ঘটনা পিছনে চলে যাই। ইনি জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ হওয়ার আগে একটি ঘটনা আছে। ইনি একটি আঙ্গুর বাগানের মালিক ছিলেন। তো একদিন ওই আঙ্গুর বাগানের, তখন তিনি তরুণ অবস্থায় ছিলেন, ওই আঙ্গুর বাগানের পরিচর্যা দেখাশোনা করছিলেন, পানি সেচ দিচ্ছিলেন। তো ওখানে দেখাশোনা করার সময় আল্লাহ তাআলার একজন নেক বান্দা, যার নাম আসছে কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি ইনার বাগানের মধ্যে চলে গেলেন। তখন হযরতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা ইনি ইনাকে দেখে ইনাকে চিনে ফেলেছেন। ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়। এই কারণে ইনি খুব আদব সহকারে ওই আল্লাহর ওলিকে বাগানের মধ্যে প্রবেশ করালেন এবং আদব সহকারে সালাম দিলেন, হাতের মধ্যে চুম্বন করলেন এবং যেখানে সুন্দর স্থান রয়েছে ছায়ার মধ্যে বসালেন এবং বসিয়ে বাগান থেকে তাজা আঙ্গুর নিয়ে ইনার কাছে পেশ করলেন সামনে, এবং ইনি ইনার সামনে দুজন হয়ে বসে গেলেন। খাজা গরিবে নওয়াজ ইনার সামনে বসে গেলেন। এই আদব দেখে, এই সম্মান দেখে ওই ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা ইনার প্রতি খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে ইনাকে ইনার পক্ষ থেকে একটা খাদ্য অংশ, খাদ্যের একটা কণা ইনি মুখে চিবিয়ে হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে দিয়ে দিলেন। তো ইনি এটা যখনই ওই খাদ্যের অংশ গিলে ফেললেন তখন ইনার দুনিয়ার চিন্তা ভাবনা ইনার অন্তর থেকে চলে গেল। তিনি তখন থেকে দুনিয়ার প্রতি আর কোনো আকর্ষণ ছিল না। সাথে সাথে ওই বাগান এবং বাগানের মধ্যে যত যন্ত্র ছিল সব যন্ত্র বিক্রি করে দিয়ে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যারা অসহায় ছিল তাদের মধ্যে দান করে দিয়েছেন এবং এখান থেকে তিনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য মনস্থ করেছেন। এখন দেখেন ওই দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ পেয়েছেন আল্লাহর ওলিদের সোহবত পেয়ে এবং সোহবত পেয়ে জ্ঞান অর্জন করেছেন। প্রায় 5 বছর তিনি জ্ঞান অর্জন করার পরে তিনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করে মক্কা মদিনা সফর করেছেন এবং এখান থেকে আজমির শরীফের উদ্দেশ্যে তিনি সফর করে করে আসছেন এবং কি এখানে তিনি এমন খুঁজে খুঁজে মাজার এবং আল্লাহর ওলিদের নেক বান্দাদেরকে খুঁজে খুঁজে নিয়ে তাদের সোহবত নিয়েছেন, তাদের থেকে বরকত নিয়েছেন। তো আমরা এখান থেকে বুঝতে পারছি আমরা যদি কোনো জায়গায় সফর করি তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলার ওলিদের মাজারে সফর করা এবং তাদের জিয়ারত করা, তাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, নিজের জন্য চাওয়া, ওগুলো হচ্ছে আল্লাহর ওলিদের শিক্ষা আমাদের জন্য। এগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সাথে সাথে আমরা দেখেন এখান থেকে বুঝতে পারছি হযরত খাজা গরিবে নওয়াজ এই এত বড় ইসলামের খেদমত করার পিছনে দেখেন ভারতবর্ষে লক্ষ লক্ষ মুসলমান হযরত খাজা গরিবে নওয়াজের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা ইনার মাধ্যমে ইসলামের এত বড় খেদমত দিয়েছেন। এর পিছনে রহস্য আমরা একটা পাচ্ছি, এটা হচ্ছে আল্লাহর ওলিদের সোহবত পেয়েছেন, দোয়া পেয়েছেন। আমরা যদি নিজেকে আল্লাহ তাআলার দ্বীনের খেদমতের জন্য তৈরি করতে চাই অবশ্যই আল্লাহ তাআলার নেক বান্দা যারা রয়েছে তাদের সাথে যেতে হবে, তাদের সাথে মিশতে হবে। তো এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা। তো দেখেন আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দুনিয়া জুড়ে ইসলামের খেদমত করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো আবার, মাশাআল্লাহ দাওয়াত ইসলামীর ব্যাপার যেটা আপনি বললেন ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। যেহেতু মাশাআল্লাহ আমাদের সাথে আরও রয়েছেন, আরও কিছু ইনশাআল্লাহ কারীম শ্রবণ করবো।
তারপরে যেহেতু টাইম রয়েছে ইনশাআল্লাহ, তো দর্শকবৃন্দু দেখেন আমার হাসান ভাই খুবই চমৎকারভাবে বোঝালেন যে আল্লাহর ওলির সহবত, আল্লাহর ওলির উচ্ছিষ্ট খাবার, এটা আলহামদুলিল্লাহ সাধারণ মুসলমানের জন্য এটা একটা তাবারক হয়ে থাকে। আমরা অনেক সময় হয়তো এটা আমাদের বুঝে আসে না। আসলেই যদি আমরা রোহানিয়তকে বিশ্বাস করি, তাসাউফকে বিশ্বাস করি, অবশ্যই আমাদেরকে এগুলো মানতে হবে। আল্লাহ পাকের দিকে যেই জিনিসের নিসবত হয়ে যায়, আপনি কাবা শরীফকে দেখেন, তো কাবা আসলেই একটা ঘর, কিন্তু এটার নিসবত আল্লাহ পাকের দিকে। সেজন্য এই কাবাকে পুরো পৃথিবীর মানুষ, মুসলমান, আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমানেরা কত সম্মান, কত ইজ্জত, কত লক্ষ কোটি টাকা ব্যয় করে যাচ্ছে বাস ওই কাবার হাজিরি দেওয়ার জন্য। তো কাবার এত সম্মান, এটা কিসের জন্য? তার নিসবত হচ্ছে আল্লাহ পাকের দিকে। সেম সাধারণ কোনো খাবার, সাধারণ কোনো বিষয়, এটা যদিও সাধারণ থাকে, কিন্তু যখন এটার নিসবত কোনো আল্লাহর ওলির দিকে হয়ে যায়, তো এটার বরকত কেমন হয়, এটার বরকত তাকে দুনিয়া আখরাতে কেমন ফায়দা দেয় আমরা শুনলাম। বিশেষ করে খাজা গরিব নওয়াজের এই সফর, এর মধ্যে আমরা গত অনুষ্ঠানে শুনেছি যে আল্লাহর ওলিদের দরবারে হাজিরি দেওয়া, পাশাপাশি ইনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির বাগানের যে ঘটনা আমরা শুনেছি। তো ওইখান থেকে আমাদের এটাও শিক্ষা উচিত যে বর্তমান সময়ে আমাদের সমাজের মাঝে মুরব্বী যারা আছে, যারা বুজুর্গ আছে, তাদেরকে সম্মান না করার বিষয়টা। একটা সময় শহীদ ভাই দেখবেন যে আমরা শুনেছি বা আমরাও যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের থেকে যারা আরও বৃদ্ধ আছে তারা সহজভাবে বুঝবে যে একটা সময় যখন কোনো বুজুর্গ রাস্তা দিয়ে যেতেন, তো হাতে কোনো বিড়ি সিগারেট থাকলে, যদিও এটা কোনো হারাম বিষয় না, কিন্তু দেখতে যেহেতু এটা একটু অন্যরকম লাগে বিষয়টা, অনেক সময় অনেকেই তার বিড়ি খাওয়া বন্ধ করে দিত। হ্যাঁ, কখনো মুরব্বি আসলে কোনো কাজ থাকলে অফ করে দিয়ে তাকে সালাম দিত বা সম্মান করত, হ্যাঁ, তার সম্মানে দাঁড়িয়ে যেত। একসাথে কোনো আড্ডা দিলে মুরব্বি যাচ্ছে তো তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া। কখনো দেখেছি আমরা উস্তাদ যখন রাস্তা দিয়ে যায়, কোনো ছাত্র মোটর সাইকেল হোক বা সাইকেল চালানোর সময় সামনে পড়ে গিয়েছে তো নেমে সাক্ষাৎ করা, মুলাকাত করা। এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি আস্তে আস্তে যেন আমাদের সমাজ থেকে বাস বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী যদি আমরা দেখি, ওনার সফরের, এনার যেই জ্ঞান অর্জনের সফরের যে জীবনের দিক আমরা দেখতে যদি একটু চিন্তা করি, আমরা বুঝে যাব যে আল্লাহর ওলিকে সম্মান করেছে, ইজ্জত করেছে। ইনি জানে না, এনার মনে হয়েছে যে কোনো সম্মানী ব্যক্তি, বাস এতটুকুর মধ্যে ইজ্জত করেছে, সম্মান করেছে। আল্লাহ পাক এনার দুনিয়াকেই পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এনার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান বানিয়েছেন, দ্বীনের কত বড় খেদমত নিয়েছে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা আমাদের শহীদ ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, আলহামদুলিল্লাহ আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুষ্ঠানে যেহেতু রয়েছি, আপনি যদি খাজা গরিবে নওয়াজের কোনো কেরামত বলেন, এবং এর পাশাপাশি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর করেছেন, তো আমাদেরও সফর করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত, কেউ যদি সফর করে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। জি মাশাআল্লাহ, আমি এটা বলবো প্রথমে দেখেন আদব এটা অনেক বড় একটা বিষয়। জি, কারণ কিতাবের মধ্যে আসতেছে পৃথিবীতে যে যা কিছু পেয়েছে আদবের কারণে পেয়েছে, আর যে যা কিছু হারিয়েছে মানে বেআদবের কারণে। মানে বলা হয় না যে আদবে আউলিয়া বেআদবে শয়তান, বা আদব মা নসিব, বা আদব মা নসিব, বেআদব বেনসিব, বেআদব বেনসিব, আদব ওয়ালা নসিব ওয়ালা। জি, তো এই জন্য খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়াতে রাসূল সুলতানুল হিন্দ, এনার জীবনের দিকে আমরা যদি দেখি মাশাআল্লাহুল করিম, দেখি আদব রয়েছে, সোহবত, আল্লাহর ওলিদের সোহবত নিয়ে সোহবত রয়েছে, মানে আদব ছিল এনার ভিতরে। জি, তো এই জন্য এনার ভিতরে আমার আল্লাহ তাআলা কামালিয়ত দান করেছেন, আল্লাহ তাআলা এত বেশি দয়া করেছেন। আমরা যদি কিতাবের মধ্যে দেখি অসংখ্য এনার কেরামত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। অনেক বড় কেরামত তো এটাই, ইনি মানে প্রতিদিন 2 বার কোরআন কারীমকে খতম দিতেন। মানে চিন্তা করে দেখেন, মানে কোরআন কারীম খতম দেওয়া প্রতিদিন অলৌকিকভাবে বলা যায় যে এটা আমরা যদি সাধারণ মানুষ আমরা যদি একটু চিন্তা করি আমাদের ব্রেন দিয়ে, এটা কিন্তু বুঝে আসবে না। তো বলা হচ্ছে এটা মানে কেরামত এটাই, মানে ইস্তাকামত টাকা, জি, মানে কোনো ইবাদতের ক্ষেত্রে ইস্তাকামত টাকা। তো আমার আল্লাহ তাআলা এত বেশি দয়া করেছেন আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, মানে কেমন আমার আল্লাহ তাআলা দয়া করেছেন, মানে এই ঘটনার মধ্যে আমরা বুঝতে পারবো। এক মানে বিচারক, এক নিরাপরাধ, মানে কোনো অপরাধ করে নাই, এমন একজন ব্যক্তিকে শুলে চড়িয়ে নিহত করে দিল, মানে মারা গেল। যখন মারা গেল তখন ওই ব্যক্তির মাকে গিয়ে এই খবর দেওয়া হলো, আপনার সন্তানকে শুলে চড়িয়ে মানে বিচারক শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে, মারা গিয়েছে। তখন মা সন্তানের যখন এই সংবাদ শুনলো, সাথে সাথে মা
কান্না করতে শুরু করে দিল এবং কান্না করে করে কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা দরবারের মধ্যে চলে গেল। কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা এনাকে তো কাজা গরিবে নওয়াজ বলা হয়। তো সাথে সাথে তিনি বিচারকের কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি, ওই মায়ের সন্তান মানে মৃত অবস্থায় রয়েছে, মানে জমিনের মধ্যে মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে বলতে লাগলেন, তোমাকে যদি বিচারক নিরাপরাধ অবস্থায় যদি তোমাকে শুলে চড়িয়ে যদি তোমাকে যদি কি করে ফাঁসি দিয়ে থাকে, তাহলে তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কেমন আমার আল্লাহ তাআলা দয়া করেছেন। মানে কারণ দয়া তো করবেই আমার আল্লাহ তাআলা, কারণ ইনি এমন ভাবে আমার আল্লাহ তাআলাকে রাজি করেছেন, এত বেশি আমার আল্লাহ তাআলাকে খুশি করেছেন। অনেকে আবার এটা মনে করতে পারে মানে মৃত ব্যক্তি কিভাবে জীবিত করা যায়, এটা তো আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলা মৃতকে জীবিত করে, শয়তানের কুমন্ত্রণা দিতে পারে। তো এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে রয়েছে সূরা আলী ইমরানের মধ্যে আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কামালিয়াত বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের উদ্দেশ্যে, যেটা সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি তোমাদের উদ্দেশ্যে মাটি দ্বারা পাখির আকৃতি বানাই এবং ফুৎকার দিয়ে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উঠে যায়। চিন্তা করতে পারতেছেন মানে আমার আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে সেও কোনো মৃতকেই করতে পারবে, জীবিত করতে পারবে, যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে রয়েছে সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে এটা রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলতেছেন, আমি মানে মাটি দ্বারা পাখির আকৃতি বানাই এবং ফুৎকার দিই আর আল্লাহর হুকুমে তা ফাঁকি হয়ে যায়। চিন্তা করতে পারতেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা যদি দয়া করে কাউকে, তো ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়ায় এটা সম্ভব। তো এইভাবে যদি আমি আরও বলতে চাই, হযরতে কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কামালের এত বেশি ছিল, যেমন আমি শুরুতেই বলেছে মাশাআল্লাহুল কারীম, মানে তাওয়ারুক, মানে আল্লাহর ওলিদের তাওয়ারুকের মধ্যে কি রয়েছে, বরকত রয়েছে। আল্লাহর ওলিদের যেগুলো ব্যবহারিত জিনিস এগুলোর মধ্যেও কামালিয়ত রয়েছে। তেমনি ভাবে কিতাবের মধ্যে আসতেছে কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে 7 জন অগ্নি পূজারী যখন আসলো কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা দরবারের মধ্যে, তখন কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাদের দিকে কুদান্বিত মানে রাগ করে তাকিয়ে রইলেন। তখন তারা ভয় পেয়ে গেল। এরপর কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাদেরকে বলতে লাগলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা অগ্নির পূজা করতেছো। তখন তারা বলতেছে, আমরা এই জন্যই অগ্নির পূজা করতেছি যেন আমরা আগুন থেকে বাঁচতে পারি, আগুন যেন আমাদেরকে পোড়াতে না পারে। তখন কাজী গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বলতেছেন, আমি আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করি। এই আগুন শুধু আমাকে কেন, আমার জুতাকেও জ্বালাতে পারবে না। দেখেন আল্লাহর ওলিদের কামালিয়ত। যখন জুতা মুবারক আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন আগুনের মধ্যে যখন জুতা মুবারক ফেলে দেওয়া হলো, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল, জ্বালাতে পারে নাই। তাহলে চিন্তা করতেছেন মানে আল্লাহর ওলিদের সোহবত, কারণ জুতা মুবারকও তাদের এমন নিসবত যখন হয়ে গিয়েছে। কোরআন কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, বাস আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আগুন ঠান্ডা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, খাজা গরিবে নওয়াজের জুতা পড়েছে, আল্লাহর হুকুমে ওই আগুনও ঠান্ডা হয়ে গেছে। এজন্য আমাদের এই ঘটনা থেকে কারামত তো রয়েছে, কিন্তু আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সোহবত নেওয়া। আল্লাহর ওলিদের সোহবত নিলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা চাইতো কবর আমাদের মুক্তির উপায় হয়ে যাবে, কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। যেখানে আসহাবে কাহাবের ওই কুকুরের কথা কোরআন এসেছে, কিতমির, সেও জান্নাতে যাবে। চিন্তা করতে পারতেছেন। আর ইনারা হচ্ছেন বনি ইসরাইলের যুগের আল্লাহর ওলি। আর কাজী গরিব নওয়াজ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এনারা হচ্ছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর ওলিদের সোহবত নেওয়া, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে যাওয়া, যেটা কাজী গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলার একটা মাধ্যম ছিল। এটা উনি প্রত্যেক মাজারে মাজারে কি করেছেন, সোহবত নিয়েছেন, ওলিদের সোহবতে গিয়েছেন, মাজারের মধ্যে জিয়ারত করেছেন। তো এই জন্য আমরা বলবো ইনশাআল্লাহুল কারীম আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, আল্লাহর ওলিদের সোহবতে। জি, আরেকটা বিষয় সফরের বিষয়ে আমরা শুনেছি যে আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজের কেরামত শুনলাম। সফরের ক্ষেত্রেও আমরা যখন সফর করব, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ মনে রাখবেন, সফরের ক্ষেত্রে অনেক আজমাইশ আসে। হাদিসে পাকের মধ্যে সফরকে আযাবের টুকরা বলা হয়েছে। তো সফরের মানেই কষ্ট হবে। তো আপনি যেমন কাফেলাতে যান, দাওয়াত ইসলামের 3 দিনের ইজতিমাতে যান, তো কষ্ট হতেই পারে, এটা স্বাভাবিক, সফরের মধ্যে কষ্ট হবে। কিন্তু এই কষ্টের সময়েও আমাকে কিছু কি করা,
সতর্কতা অবলম্বন করা। যেমন আপনি যদি দেখেন আমাদের নিগরান দাওয়াত ইসলামের নিগরানের শোরা হাজি ইমরান আত্তারি দামাত বরকাতুল আলিয়া খুবই চমৎকার এনার জীবন পদ্ধতির মধ্যে রয়েছে যে ইনি বলেন যে আমি যখন সফর করি, এনাকে প্রশ্ন করলেন যে আপনি তো অনেক সফর করেন, আমরা দেখি মাশাল্লাহ কখনো থাইল্যান্ড, কখনো সাউথ আফ্রিকা, কখনো সাউথ কোরিয়া, মানে এক এক সময় এক এক দেশের মধ্যে, কখনো ইরাক বাগদাদ শরীফে গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা যেভাবে দিনের জন্য সফর করেছেন। আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, মানে আমি আপনার বলবো যে সৌভাগ্য এটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এভাবে সফরের অভ্যাস করাচ্ছেন দিনের জন্য। আজ ইমরান আত্তারি দামাত বরকাতুল আলিয়া পুরো পৃথিবীর যিনি ওয়ার্ল্ডের নিগরান, দাওয়াত ইসলামীর নিগরান যাকে বলা হয়, নিগরানের শোরা প্রতিষ্ঠাতা হচ্ছে আমিরে আহলে সুন্নাত, কিন্তু যিনি বর্তমানে দাওয়াত ইসলামীর নিগরানের শোরা যিনি রয়েছেন ইনিও সফর করেন, দেশ থেকে দেশান্তরে বিভিন্ন দেশে যাচ্ছে। তো বলা হচ্ছে যে আপনি এত সফর করেন, এত কিছু, মানুষ তো একবার সফর করলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। কখনো যারা দর্শকবৃন্দ আছে অনেকে আছে যেহেতু ডিসেম্বর জানুয়ারি নানা বাড়িতে বেড়ানোর কী থাকে, অভ্যাস, নানা বাড়িতে যায়, স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, তো কখনো দেখা যায় নানা বাড়িতে গেলে কাপড়ের সময় ব্যাগ রেখে আসছে, কখনো মা এমুক জিনিস ফেলে দিয়ে আসছে, এরকম হয় না সফরের ক্ষেত্রে। তো শুধুমাত্র নিজের বাড়ি থেকে নানা বাড়িতে সফর করা, মামার বাড়িতে, ফুফুর বাড়িতে সফরের সময় গেলে, বেড়াতে গেলেও এলোমেলো হয়ে যায়, জিনিসপত্র হারিয়ে যায়, মনে থাকে না। অথচ ইনি দেশ থেকে দেশান্তরে, যেইখানে চেনা নেই জানা নেই এমন জায়গাতে সফর করছেন। তো এনাকে যখন প্রশ্ন করলেন যে আপনি কিভাবে এগুলো কন্ট্রোল করেন বা সিস্টেম আপনি কিভাবে কন্ট্রোল করেন, তো ইনি খুবই চমৎকারভাবে বললেন যে আমি সফরের আগে আমি ডায়েরির মধ্যে লিখে নিই আমার কী কী জিনিস প্রয়োজন আছে, আমি কোন কোন জিনিসগুলো নিয়ে যাব, তো একটা লিস্ট করে ফেলি, যখন সফরে বের হই আমার এই জিনিসগুলো আমি নিয়ে যাই, আবার আসার সময় আমি ওই লিস্টটার দিকে তাকাই এবং সেই অনুযায়ী আমার সব কিছু ঠিক আছে কিনা আমি দেখে নিই। তো এই জিনিসটা যদি ফলো আমরা করতে পারি, নিজের ক্ষেত্রে ফলো করি, তো দেখবেন ইনশাআল্লাহ আমাদের যে কোনো জায়গাতে আমরা সফর করি আমাদের জন্য সহজ হবে। আর পাশাপাশি এটাও খেয়াল রাখবো সফরের সময় বিশেষ করে ইমার্জেন্সি কিছু বিষয় থাকে, যেমন আমার মতন যারা আছে যারা চশমা ব্যবহার করে, তো যারা চশমা ছাড়া চলতে পারেন না, আপনি সাথে সফরে বের হলে সম্ভব হলে একটার সাথে আরেকটা রাখেন, যদি আল্লাহ না করুক হঠাৎ কিছু হয়ে গেলেও যেন আপনার সাথে কি থাকে, চশমা আরেকটা আপনি ব্যবহার করতে পারেন বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে। এভাবে আমরা নিজের সাথে যেন নিজের আইডি কার্ড হোক বা পরিচয়পত্র, আল্লাহ না করুক কোনো কিছু হয়ে গেলে অন্য কেউ যেন আমাকে সাহায্য করতে পারে, আমি কিছু করতে না পারি, অন্য কেউ যেন আমাকে সাহায্য করতে পারে। সিম্পল আমার পকেটে কোনো কার্ড বা অনেকে আমরা মানিব্যাগ ব্যবহার করি, মানিব্যাগের মধ্যে আমার ফ্যামিলির বা ঘরের যেটার মাধ্যমে আমার ঘর পর্যন্ত পৌঁছতে পারবে এরকম একটা নাম্বার রাখা। তো এটার মাধ্যমে কি হয়, বা আইডি কার্ড থাকলে এখন তো আইডি কার্ডের মধ্যে যোগাযোগ বা ঠিকানা থাকে, তো এটার মাধ্যমে সহজ হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। আমরা যখন কোনো ব্যাগ নিয়ে সফর করব, সম্ভব হলে ওই ব্যাগের মধ্যে একটা ঠিকানার কি রেখে দেওয়া, টোকেন রেখে দেওয়া, মোবাইল নাম্বার সহ, যদি কখনও কোনো দয়াবান ব্যক্তি হারানোর পর সে পেয়ে যায়, সহজে যেন আমার পর্যন্ত পৌঁছে দিতে পারে। এইসব আরও অনেক বিষয় আছে, আমরা চাইলে এগুলোকে ফলো করতে পারি। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং সহবতের ব্যাপারে। বর্তমান সময়ের সহবত যদি আপনি নিতে চান, আপনি যদি চান আপনার জীবনটা আরও সুন্দর হোক, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে জীবন পদ্ধতি অনুসরণ করেছে, ওনার জীবন পদ্ধতিকে যদি আমরা অনুসরণ করতে চাই, বর্তমান জামানাতে আমার আপনার জন্য অনেক বিশাল বড় একটা সুযোগ, এটা হচ্ছে দাওয়াত ইসলামী। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, যার সহবত, বলা হয় যে বাংলাদেশে আজকে হাজার হাজার লাখো লাখো আশিকের রসুল, যার জন্য আলহামদুলিল্লাহ মাথায় ইমামা সাজিয়েছেন, সাদা লেবাস সাজিয়েছেন। আজকে আমরা যারা স্টুডিওতে আছে, আমরা যদি চিন্তা করি আমরাও কোথায় থাকতাম, কিভাবে থাকতাম, আজকে দাওয়াত ইসলামীর বরকত, আমির আহলে সুন্নাতের ফাইজান এখনও আসে নাই, সহবত এখনও পড়ে নাই, এই অবস্থা। যদি সহবত সরাসরি পড়ে যায় তাহলে তাদের কি অবস্থা হবে? সহবত সরাসরি পড়েছে হাজি মুশতাক আত্তারি, হাজি মুশতাক হয়েছেন, হাজি জমজম আত্তারি হাজি জমজম হয়েছেন রহিমাহুমুল্লাহ। সহবত পেয়েছেন ইমরান আত্তারি, নিগরানে শুরা হয়েছেন। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফয়েজ বরকত আমরা যদি নিতে চাই, আলহামদুলিল্লাহ অনেক মাধ্যম আছে। আমাদের দাওয়াত ইসলামীর রিসালা মাকতাবাতুল মদিনাতে রয়েছে, এভাবে
আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত প্রত্যেক শনিবার মাদানী মুজাকারাতে আসেন লাইভে, চাইলে আমরা এইভাবেও সওয়াব অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে ইনি এখনও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রয়েছেন। আল্লাহ পাক ইনাকে নেক হায়াত বাড়িয়ে দিক। শেষ পর্যায়ে চলে এসেছি। শহীদ ভাই থেকে লাস্ট আমরা দর্শকের উদ্দেশ্যে মেসেজ নেব, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। জি হুজুর। জি মাশাআল্লাহুল কারীম, আমি এটা বলবো আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মাশাআল্লাহুল কারীম খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে মাশাআল্লাহ অনেক দিক নির্দেশনা আমরা শুনেছি। ইনশাআল্লাহুল কারীম এর উপর আমরা যদি আমল করতে চাই তাহলে আমরা ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামীর এই মানে মাদানী সংগঠন, আশিক রাসূলদের এই দ্বীনী সংগঠন, এই সংগঠনের মধ্যে যদি আমরা যদি চলে আসি তাহলে ইনশাআল্লাহুল কারীম মাদানী রঙে রঙিন হয়ে যেতে পারবো ইনশাআল্লাহুল কারীম। কারণ দেখেন তাসাউফ মানে যেটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে রুহানিয়ত যেটাকে বলে, তাসাউফের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তওবা। তওবার মাধ্যমে, কারণ তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। তওবা এটা পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুম আলিয়া মাদানী মুজাকারার মাধ্যমেও তওবা করিয়ে থাকে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা যদি এরকম একটা সংগঠন যদি আমরা চলে আসি ইনশাআল্লাহুল কারীম এর দ্বারা আমরা নিজেরাও পরিবর্তন হতে পারবো, আমার পরিবার, আমার সমাজ ইনশাআল্লাহুল কারীম এর পরিবর্তন হয়ে যাবে মাশাআল্লাহ। মারহাবা। দর্শকবৃন্দ খুবই চমৎকার মেসেজ আমাদেরকে দিলেন শহীদ ভাই, যে আমরা যদি চাই নিজেকে সংশোধন করতে, নিজেকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির পথে অনুসরণ করতে, তাহলে এটার খুবই সুন্দর একটি মাধ্যম, আমাদের জন্য খুবই চমৎকার একটি আমাদের জন্য দিক নির্দেশনা আমরা বলতে পারি, তা হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে, এই সুন্দর পরিবেশে অসংখ্য আশিক রাসূল রয়েছেন, অসংখ্য নেককার বান্দা রয়েছেন। তাদের সহবত যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ আমরা হাসিল করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ এবং বরকত দিয়ে মালামাল করে দিক। যারা আমাদের অনুষ্ঠানে সঙ্গ দিয়েছেন, আমাদের মুবাল্লিগ ইসলামী ভাইরা এবং নাতখা ইসলামী ভাই, সকলের শুকরিয়া আদায় করছি। ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি। দর্শকবৃন্দ যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আজকে এখান থেকে বিদায় নিব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।